হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। খুব সহজে কিভাবে পুলি পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার গরুর দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনিটা যার যার স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে প্যানটা আমি চুলাতে বসিয়ে দেব। এ পর্যায়ে চুলাটা আমি অন করে দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে আমি হালুয়া তৈরি করে নেব। পিঠা বানানোর জন্য এই হালুয়াটা খুবই দরকারি। দিয়ে দিচ্ছি 2টি এলাচ আর দিয়ে দিচ্ছি 5টা দারচিনি। এই তো দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ জাল করে নেওয়ার পর হালুয়াটা একটু ঘন হয়ে আসছে। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লো হিটে রেখে হালুয়াটা পারফেক্টলি তৈরি করে নিতে হবে। এই তো আমার হালুয়াটা রান্না প্রায় শেষ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আঠালো একটা ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে হালুয়াটা নামিয়ে নিব। এবার আমি চুলায় অন্য একটি পাত্রে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। হাঁড়ির অর্ধেক পরিমাণে পানি আমি এখানে দিয়ে নিয়েছি। বলে নিয়ে নিয়েছি কিছু চালের গুঁড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা দলা বেঁধে না যায়, সমানভাবে সবটার মধ্যে ভালো করে মিশে যায়। হয়ে গেছে। এবার যে আমি 2 হাতের সাহায্যে হাতের মুঠিতে যতখানি আটে ততখানি গুঁড়ি নিয়ে এরকমভাবে বলের মতো করে তৈরি করে নিব। হাত দিয়ে ভালো করে চেপে চেপে বলের মতো তৈরি করে নিব। এই তো হয়ে গেছে। এরকম করে সবগুলিকে আমি বলের মতো তৈরি করে নেব। এদিকে আমার চুলা যে পানিটা বসিয়েছিলাম সেটাতেও বলক চলে এসেছে। এবার এর মধ্যে আমি বলগুলি দিয়ে দেব। এখানে আমি মোট 7টি বল দিয়ে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন। পর্যায়ে আমি সম্পূর্ণভাবে বলক চলে আসা পর্যন্ত জাল করে নিব। এই তো হয়ে গেছে। এবারে আমি এক্সট্রা যে পানিটা সেটাকে ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন নিচে অল্প পরিমাণে একটু পানি রেখে আমি সবগুলোকে ফেলে দিয়েছি। এবারে বলগুলোকে আমি ভেঙে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করা যাবে না, একদমই লো হিটে রেখে এই চালের গুঁড়িটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এরকমভাবে নাড়াচাড়া করে আমি চালের গুঁড়িটাকে ভেঙে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মানে চালের গুঁড়িটা ঝরঝরে হয়ে গেছে। এবার যে আমি কিছুটা সেই গরম পানি অ্যাড করে নিচ্ছি, অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে নিব আর আটার যে ইয়াটা সেটা আমি নামিয়ে নেব।
এই তো এই পর্যায়ে আমি গরম থাকতে থাকতেই সুন্দর একটা ডো তৈরি করে নেব। এটা যেহেতু গরম থাকতেই তৈরি করে নিতে হয়, তাই এরকম করে মাখাতে গেলে হাতে গরম লাগতে পারে, তাই কিছুক্ষণ পর পর ঠান্ডা পানি দিয়ে হাতটা চুবিয়ে নিতে পারেন। আমিও সেম প্রসেসে করে নিচ্ছি। ভালো করে চেপে চেপে নরম একটা ডো তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রুটিটা তৈরি করবেন। আটার ডো থেকে কিছুটা নিয়ে এরকম গোল শেপে করে তৈরি করে নিব। দু হাতের মাঝে দিয়ে এরকম করলে দেখবেন গোল একটা বলের মতো তৈরি হয়ে আসছে। এবার যাই আমি হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, সেম প্রসেসে আপনারাও করে নেবেন। এ পর্যায়ে আমি রুটির বেলা একটা ফেরা নিয়ে নিচ্ছি। সেই আটার ডোটুকু দিয়ে আমি রুটির মতো করে বেলে নিব। বড় সাইজের পাতলা একটা রুটি আমি বেলে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার যে আমি চামচের সাহায্যে কিছুটা হালুয়া রুটির এক সাইডে এরকম ছড়িয়ে দিয়ে দিচ্ছি। রুটির কোনাটা ধরে হালুয়াটাকে এভাবে আটকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মুখটাকে লাগিয়ে নিব। অবশ্যই ভালো করে লাগাতে হবে, না হলে কিন্তু পিঠাটি হবে না, হালুয়া বেরিয়ে যাবে, ফলে নষ্ট হয়ে যাবে। এবার যে আমি বাঁশের চালটি দিয়ে পিঠাটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যা থাকে তা দিয়েই করে নিতে পারেন। এমনকি পিঠা কাটার মেশিন পাওয়া যায়, সেগুলো দিয়েও আপনারা করে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন একটা রুটি থেকে আমার 4টা পিঠা বানানো হয়ে গেছে। এরকম একটি স্টাইল করে আমি আরও কিছু পিঠা বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব। একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পিঠাগুলি দিয়ে দেব। পিঠাগুলো বেশি ভাজার দরকার নেই, যেহেতু আটাটাও সিদ্ধ, হালুয়াটাও তৈরি করে নিয়েছি। ভালো করে উল্টিয়ে দিলাম। এই পর্যায়ে এই তো হয়ে গেছে। 5 মিনিট ভেজে নিলেই পিঠাটা হয়ে যাবে। এবার যে আমি উঠে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলি পিঠাই ভেজে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলি ভাজা শেষ। কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলি। ভালো লাগলে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার আর সুস্বাদু একটা পিঠা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।